नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন। ইন্ডিয়ান ব্লগার সোনালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন সকাল সকাল কর্তামশাই কত আলু নিয়ে এসেছে আর আমি সব কুমড়ো ফুল আর ছোট ছোট কুমড়ো যা ছিল সব তুলে নিয়ে এসেছি। আর মা এখন যাচ্ছে ওই বাড়ি। এখন বেলা 10:30 পৌনে 11টা বাজে। টিফিন খাওয়া হয়ে গেছে, কারণ মেয়ে এই কদিন ধরেই টিফিন করছে, কারণ আমি একটু জঙ্গল পরিষ্কার করি, গাছপালাগুলোর গোড়ায় একটু মাটি টাটি দিই, একটু টাইম লাগে। অনেক জায়গায় তো আমাদের অনেকগুলো গাছপালা আছে, সেই জন্য সকালবেলাটা আমার আর টিফিন করা হয়ে ওঠে না। ইচ্ছা করেও খানিকটা করি না, কারণ মেয়েকেও তো কাজ শিখতে লাগবে বলুন, না হলে তো আর হবে না। যদিও সব কাজই পারে, ওই ফোন সবার বাড়িতেই তো এক চক্কর, ফোনের জন্য একের পর এক ফানি ভিডিও দেখতেই থাকে, করতে চায় না খুব একটা। কিন্তু ওই অতনু বলে একজন শেফ আছে, তার রান্না দেখে দেখে ওর আবার রান্না করতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে সকালবেলা মেয়ে রুটি তরকারি করেছিল, সেগুলো আমরা খেয়ে এখন দুপুরের কাজে লেগে পড়েছি। মেয়ে এখানে দিচ্ছে আলু রোদ্দুরে, আর মা সকালবেলা সেই আগের দিন যে খই ভেজেছিলাম সেই খইগুলো হামল দিস্তায়, মানে যেগুলো ধান ধান থাকে সেইগুলো এই কুটে কুটে তারপরে এই কুড়োগুলো এখানে রেখে গেছে, কারণ একটু বেলা হয়ে গেছে, রান্নাটা বসাতে হবে। মা ওই বাড়ি গেছে, মা ওই ডিমটা সিদ্ধ দিয়ে ভাতটা করে নেবে, আর আমি এখানে সমস্ত তরকারিগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে তারপরে মায়ের কাছে দিয়ে আসবো। মা ওখানে কাঠের উনুনে রান্নাটা করে ফেলবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে, আর আমি প্রতিদিন ভাজার মধ্যে না একটু চিনি দিই। আর দেখুন কি সুন্দর কায়দায় আমি সব লবণ হলুদ মাখাচ্ছি। এটাতেও সেম প্রসেস। তো চলুন মায়ের কাছে দিয়ে আসি। এদিকে মা ডিমগুলো ভাজাও করে নিয়েছে, ভাত হয়েও গেছে, ভাত উপর দিয়ে দিয়েছে। এবার বেগুনগুলো ভেজে নেবে। ভগবানকে অশেষ ধন্যবাদ, এই বেগুন গাছগুলোতে আমাদের এত পরিমাণে বেগুন দিচ্ছে না, কি বলবো, মনটা সত্যি আনন্দে ভরে যাচ্ছে। বেগুনগুলো যদিও একটু পোকা পোকা হয়, তাও খেতে খুব ভালো। পোকা হওয়ার কারণ কি বলুন তো, ওই আমরা রোজ রোজ তেল করি না, সেই 15 দিন 1 মাস অন্তর তেল করি, মানে তার এক সপ্তাহে তেল করলে মনে হয় এই পোকা টোকা আর হতো না, কিন্তু অত তেল করা তো গাছে ভালো না, তাই জন্য অত তেল করে না। এই যে, আর কুমড়োগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। একটু কাদা চিংড়ি নিয়ে নিলাম। এই কাদা চিংড়ি দিয়ে না যে কোনো তরকারি রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। আমি বললাম ডিম তো তরকারির মধ্যে দেবেই, তুমি একটু চিংড়ি দিয়ে দাও, তাইলে টেস্টটা ভালো হবে। কুমড়ো ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি, আর এদিকে কর্তাকে খেতে দিয়ে দিচ্ছে আমার মা, কারণ খুব খিদে পেয়ে গেছে। না না, আসতে তো বলে এসছি, একসাথে খাবে। ছাড়ো, না না আলু খাবো না, আলু এমনিতেই আমার ভালো লাগে না। লোকে কমেন্ট করবে খুনি, তোমাদের একটা আসনও নেই, থলেতে বসেছ। বন্ধুরা, আজ আমরা ভাত নিয়ে আর ও বাড়ি যাইনি, এখানেই খেয়ে নিচ্ছি। ওদেরকে খুব ঝাল হয়েছে, ভালো লেগেছে। আমাদের পরে খাওয়া হবে কালকে, আজকে তোমরা লাস্ট, আমরা ফার্স্ট খাও। জানি ধন্যবাদ বললেই তো হলো। এটা খেতে কিন্তু ভালো, অনেক রান্নার ঝামেলা কম, ওই জন্যই তো সব সবজি দিয়ে। আমি তো এতে একটু মুগ ডাল দিয়ে দিই, ওইটা সেন্টটা আরো ভালো হয়। না আমি
লবণ কম খাই, যা লবণ দিয়েছে একদম পারফেক্ট। আজকে ভাতটা ভালো লাগে, ঝাল ঝাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা উনুন গুঁড়ার নেতা দিয়ে এবার চলছি বাড়ির দিকে। এবার বাড়ি গিয়ে একটু শোবো সবাই মিলে। বন্ধুরা, এখন আমি চা করে নিয়েছি, চা খাবো, চা খেয়ে তারপর সন্ধে দেব। আর প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়ার টাইমটা না খুব সমস্যা হয়, কারণ কেউ সন্ধে দিতে চায় না। সকালে দুপুরে তাও পুজো দিয়ে দেয় সবার চান করে, তারপরে সন্ধ্যেবেলাটা কেউ সন্ধে দিতে চায় না। এটা খুব একটা সমস্যার কাজ, কি আর করা, আমাকেই করতে হবে। চাটা আগে খেয়ে নিই, তারপরে সন্ধেটা দেব। আজ আমরা খই দিয়ে চা খাবো, বিস্কুট দিয়ে আর খাবো না। এই যে আমার মা খইগুলো আজকে বেছে রেখেছে, তাও দুই একটা ধান আছে। এই যে সামনেই একটা ধান দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা চা দিয়ে খই দিয়ে খেয়ে নিই, কেমন লাগে দেখি। নিজেদের বাড়িতে ভাজা খই। এই দেখুন, ঘরে ভাজা পপকর্ন আর কফি। অল্পতে পোষাবে না বলে এক মগ নিয়ে বসেছে। আমরা তো সবাই লিকার চা খেয়েছি, ম্যাডাম এটা খাবে। আজ দুই ধরনের পিঠে করেছি, এটা হচ্ছে দুধ পুলি আর পাটিসাপটা। মাকে এই দুটো পিঠে দিয়ে দিচ্ছি, মা একটু খেয়ে বলুক কেমন হয়েছে। আর এদিকে আমার সেজো জায়ের জন্য আর মেজো জায়ের জন্য বেড়ে নিচ্ছি, কারণ জায়েদের এর আগের দিন দেয়া হয়নি, তো একদিনে বেশি করে সবাইকে দেয়া যায় না, ওই জন্য এক একটা পালা করে এক এক দিন এক একজনদের দিই। এই যে সেজো জায়েরটা রেডি, কারণ ওরা দুজন লোক, এবং বেশি তো করিনি। এই সেজো জাকে দিয়ে দিলাম, এবার মেজো জাকে দিয়ে দেব। আর ছোট যা আর ননদ ওদের কালকে সকালবেলা দেব। পাটিসাপটা এখানে হয়ে গেছে আমার। প্রথমে জানেন তো এই কতগুলো নর্মাল পাটিসাপটাই করেছিলাম, নর্মাল বলতে সাদা। আর পরে আবার দেখি ফেসবুকে ইউটিউবে দেখি অনেকে সুন্দরী পাটিসাপটা করে, তো আমি ভাবলাম ঠিক আছে আমিও একটু চেষ্টা করি। যে বাসন্তী পোলাও করে যে রঙটা থাকে, সেই রঙটা দিয়েই কিন্তু করেছিলাম সুন্দরী পাটিসাপটা। ওই খানিকটা গোলা নিয়ে, কিছুই না, খানিকটা গোলা নিয়ে একটু রং মিশিয়ে আগে ছোট্ট ছোট্ট টিপ 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 দিয়ে সেগুলোকে সামান্য একটু হতে দিয়ে তারপরে আবার এই সাদা গোলাটা দিয়ে দিলেই হয়ে যায়। এই যে মেজো জায়ের জন্য বেড়ে রেখেছি, এই যে দেখুন প্রসেসটা একটু দেখে নিন, তাহলে আপনারাও ইচ্ছা হলে করতে পারবেন। এই যে দেখলেন তো কত সুন্দর ফুলের আকৃতি নিল। কিন্তু এটা সঙ্গে সঙ্গে দিলে হবে না, একটু পরে দিতে হবে। এই যে একটু পরে দিলাম, দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। আর ভেতরের যে পুরটা, এটা আমি খোয়া ক্ষীর আর নারকোল আর গুড় দিয়ে করেছিলাম। ওটা তো গেল একরকম ডিজাইন, এটা আবার আর এক রকম ডিজাইন। এটা 50-50, এটা সবার লাস্ট, মানে এই গোলা ওই গোলা দুটোই অল্প অল্প ছিল, তার জন্য আমি ভাবলাম 50-50 করে দিই। তো এই যে এরকম 50-50 করে দিয়েছি, এটাও দেখতে বেশ ভালোই হয়েছে বলুন। আর আমার কদিন ধরে লেগেছে একদম ঠান্ডা, এত ঠান্ডা, মানে এই নাকে নাকে কথা বেজে যাচ্ছে, তারপরে কাশি আর কাশি। এই দেখুন কত রকম পাটিসাপটা আমি করেছি ডিজাইন, এখানে অনেক রকমের ডিজাইন হয়েছে। এইটার বুটিগুলো আবার ছোট ছোট দিয়েছিলাম। যাই হোক, পিঠিগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পেলে না আমার সত্যি সবার খুব ভালো লাগে। পরবর্তী যে ভিডিওগুলো বানাই তার জন্য একটু উৎসাহ পাই আর কি। কেউ তো দেখছে।
এই যে চলে এলাম পরের দিন সকালবেলা। সকালবেলা পাখিদের জল আর বিস্কুট দিয়ে রেখেছি, কিন্তু পাখিরা দূরে বসে আছে, কাছে আসেনি। আর এই যে পিঠেটা, এই পিঠেটা এই ছোট যাকে দেব আর ননদকে দেব। আর এখানে কর্তাকে দিয়েছি খেতে পিঠে। কেটে সবই খেয়ে ফেলতে হবে, রাখলেই তো নষ্ট হয়ে যায়। চলো, পাথরের উঠোন এখানে কাটা যাবে না, গেটের বাইরে নিয়ে যেতে হবে। গেটের বাইরে নাও, গেটের বাইরে নাও, এখানে রাখো। প্রথম ডাবটা মাই কাটছিল, কিন্তু উল্টো দিক দিয়ে কাটছিল। আমি বললাম এত খাটনি করতে যাবে কেন, তাই জন্য আমি দাটা হাতে নিয়ে কাজগুলো করে নিলাম। একে একে সব ডাবগুলো কেটে নিলাম। আমরা তো 4 জন মানুষ, 4টে কেটে নিলাম। সবাই জল খেয়ে নেব। প্রজাপতির মেলা বন্ধুরা এখানে প্রচুর। আর এই যে বনু ফুলগুলো আছে না, এইগুলোর জন্য চারিদিকে প্রজাপতি ভর্তি। আর আমরা চলে এসেছি এখানে লাউ শাক কাটতে। এই লাউ গাছটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, কেটে ফেলো। ছোট ছোট করে। হ্যাঁ, আর এই সেই আমাদের বেগুন গাছ, যেই বেগুন গাছগুলো আমাদের এত বেগুন দেয়। এখানে আসলে না মন ভালো হয়ে যায়, এত প্রজাপতি, কি সুন্দর না, প্রচুর প্রচুর প্রজাপতি বসে আছে কতগুলো। দেখুন বন্ধুরা, এই সেই বেগুন গাছ। আর একটা বেগুন পেলাম, তুলে নিই। বন্ধুরা বিশাল বড় বেগুন হয়ে রয়েছে। ওই যে দেখুন, এটা দানা করার জন্য রেখেছে। এই যে এইরকম একটা গাছ থাকলে না আর কিছু দরকার নেই, এই একটা গাছে একটা ফ্যামিলি চলে যাবে। কিন্তু আমাদের এখানে 3টে গাছ আছে। এই যে এদিকে একটা, এদিকে একটা, আর এই একটা, না 4টে গাছ আছে। আবার এইও একটা, 2টো গাছ একটু বেশি ছড়িয়েছে আর একটা গাছ কম। ও কত সুন্দর প্রজাপতিটা এসেছে। কোনটা? ওই গাছটা, ওই সহদেব গরু গাছের তো অর্ধেক ব্যাংকে মানে প্রজাপতিগুলো দেখতেই আমাদের খুব সুন্দর লাগে। আর এই দেখুন আমাদের পেঁপে গাছে কত সুন্দর পেঁপে হয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় পেঁপেগুলো চড়ে নিয়ে যায়। বনফুলের মধু খাচ্ছে শুধু প্রজাপতিগুলো, ওই জন্যেই এখানে এত প্রজাপতি। আবার এখানে মাটিতে করলা গাছও হয়ে আছে। এই যে মাঝে মাঝে আমার মা করলা নিয়ে যায়, সবই মাটিতে হয়ে আছে গাছ। বাড়িতে বিন দিয়ে এলো। ছোট চাকুটা আনলে ভালো ছিল, এটা এই ধান নেই, সেটা খুঁজে পেলাম না। এই যে এত কিছু আমরা কালেক্ট করেছি, এবার চলুন বাড়ি। খালি নাচিতে নাচিতে যাচ্ছি। সকালবেলা পিঠে খেয়েছে, পিঠে খেয়ে পোষায়নি। এখন এই একটা রুটি ছিল, সেই রুটিটাকে ডিম দিয়ে সব কিছু দিয়ে এখন রোল বানিয়ে খাবে। এই যে আমার মেয়ে যেমনি মজা নেয় খেয়ে খেয়ে। আর আজ দুপুরে করবো আমরা ফেনা ভাত। চলুন সেই কাটাকুটিগুলো করে নিই। আগের দিন মেজো ফেনা ভাত করেছিল, আমি অল্প খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। সেজন্য আজ মাকে বললাম চলো মা, আজ আমাদের কোনো রান্নাবান্নার চাপ নেই, আজ আমরা ফেনা ভাতই খাবো। সেজন্য গাছ থেকে বেগুন নিয়ে এলাম, ভাজা করব। ফেনা ভাতের সাথে বেগুন ভাজা খুব ভালো লাগে। আর এখানে আতপ চাল মা ধুয়ে নিয়েছে, আর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, ফেনা ভাত খাবো যেহেতু। আর আগে যে সিমগুলো ছিল সেই সিমগুলো, পালং শাক, লাউ শাক, সব সবজি কেটে নিলাম। এই সব সবজিগুলো এখানে কেটে
ধুয়ে নিয়েছি। আর ফেনা ভাত কিন্তু সব একবারে বসিয়ে দিলে হবে না, এই যেগুলো একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, যেমনি আলু ফুলকপি, এইগুলো আগে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে শাকগুলো দিল, এটা দিয়েও একটু সিদ্ধ করে নেবে, তারপরে দেবে চাল, কারণ আতপ চাল তো দিলেই তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এটা একটু পরে দেবে। আর এখানে লবণ দিয়ে দিল। একটু মুগ ডালও দিয়ে দিলাম, মুগ ডাল দিলে না খেতে খুব ভালো লাগে। পুরো আমরা লক্ষ্মী পুজো যেমনি লক্ষ্মী পুজো করে সেই চালগুলো থাকে, আমরা ভাত করে খাই সব রকম সবজি দিয়ে, সেই জন্যই একটু মুগ ডাল দিয়ে দিলাম ওই রকম টেস্ট আনার জন্য। আর এখানে আমি মিক্সারে এই ডালগুলোও বেটে দিলাম। ডালগুলো শিলনোড়ায় বাটলে বেশি ভালো হয়, কারণ মিক্সারে দিলে একটুখানি জল দিয়ে বাটতে হয়, তো একটুখানি গোলা গোলা টাইপের হয়, আর ওটা একটু শক্ত শক্ত হয়। এই দেখুন, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, 4 জনের জন্যই। আর ঘি দিয়ে খেতে এই ভাত তো খুব ভালো লাগে। আর এই খাবারটা খেতে না খুব ভালো, কিন্তু রান্না করতে একদম খাটনি নেই। তো আজ এই জন্য আমরা সবাই খুব খুশি আছি, যে মেয়েও বসে গেছে, মেয়ের বাবাও বসে গেছে, আমিও বসে গেছি, মাও বসে গেছে, সবাই মিলে একবারে খেয়ে নিচ্ছি। বেগুন ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি আরেকটা বেগুন ভাজা নিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। পরের ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে।